আমার অকর্মা স্বামী আমাকে বলল, হ্যাঁ অন্তরা, আমিও তোমার সাথে যাব। আমি তখন ভাবতে লাগলাম, আসলে আমার মতো একজনকে ছেড়ে দেওয়াটা ওর পক্ষে অসম্ভব। তাতে আমি সুখী হই বা না হই তাতে ওর কিছু যায় আসে না। কিন্তু নিরুপায় হয়ে আমি ওকে বললাম, কাল সকালে যাব বাড়িতে, যা বলার বলে চলে এসো। কোনো রকমে রাতটা কাটিয়ে সকাল 7টায় এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপর অলোকের জন্য অপেক্ষা করতে লাগলাম। 8:45 নাগাদ ও এলো। পিঠে একটা ব্যাগ, কেমন যেন আড়ষ্ট ভাব, হয়তো জীবনে প্রথম প্লেনে উঠবে তাই। আমি ওকে হাতের ইশারায় ডেকে নিলাম। ভেতরে ঢুকে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক ইন করিয়ে নির্ধারিত গেটের সামনে বসলাম। সবাই বসে আছে। মিনিট 15-20 পরে বোর্ডিং শুরু হলো। যতই হোক ও আমার স্বামী, তাই আমি অলোককে জিজ্ঞেস করলাম, কিছু খাবে? ও বলল না। প্লেন তার নির্ধারিত সময় ছেড়ে দিল, আর আমি জানালার পাশে বসে উদাসীনভাবে মেঘের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করতে লাগলাম। নির্ধারিত সময়ের মধ্যে প্লেন ল্যান্ড করলো। বাইরে বেরিয়ে ট্যাক্সি নিলাম। গন্তব্যে বেরোলো। পুরো গাড়িতে আলোক অবাক শহরটাকে দেখতে লাগলো। ফ্ল্যাটে পৌঁছে পার্স থেকে চাবিটা বের করে দরজাটা খুলে ঢুকলাম। একটা ভ্যাপসা চাপা গন্ধ ঘরময়, তাই এসি না চালিয়ে জানালাগুলো খুলে দিলাম। ব্যাগগুলো বসার রুমে রেখে ওকে বললাম জামা কাপড় ছেড়ে নিতে। ও তখন লুঙ্গিটা ব্যাগ থেকে বের করে বাথরুমে চলে গেল, আর আমি কাপড় জামাগুলো ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রাখলাম। তারপর ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে 2 বোতল জল ভরে দিলাম টেবিলে। ফোনটা নিয়ে কাজের মেয়েকে ফোন দিয়ে কাল থেকে আসতে বললাম। আমি ওকে বললাম, ঘরের গন্ধটা কমে গেলে ঘরের জানালা যেন বন্ধ করে এসে চালিয়ে দেয়। তারপর আমি বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে নিচে বসে গেলাম। আধ ঘন্টা পরে শরীর স্ট্র্যাপের একটা পোশাক পরে এলাম। আমি সবসময় এই রকম পোশাক পরতে ভালোবাসি, কারণ আমি সবসময় পুরুষকে আকর্ষণ করতে চাই। যে কোনো সুঠাম পুরুষ দেখলেই অবস্থা একদম খারাপ হয়ে যেত, কিন্তু এর কোনো পরিবর্তন এখনো হয়নি। বাথরুমের বাইরে বেরিয়ে দেখলাম ও জানালায় দাঁড়িয়ে শহরটা দেখছে। যদিও 17 তলা থেকে বেশ ভালো লাগে শহরটা দেখতে, তাও আমি ওকে বললাম, এবার জানালাটা বন্ধ করে দাও। জানালা বন্ধ করে ঘুরে দাঁড়িয়ে আমাকে দেখে বোধহয় একটুখানি দাঁড়িয়ে গিয়েছিল। আমি টেবিল প্লেটগুলো সাজিয়ে রাখছিলাম, এমন সময় অলোক পেছন থেকে আমাকে চাপড়ে ধরলো। আমি কিন্তু বাধা দিলাম না। তারপর ওর হাতের কাজ করতে লাগলো। আমি তখন মনে মনে ভাবলাম, এর টানে তুমি এত দূর এসেছো, আসল কাজ করা তোমার কপালে নেই। তোমার বউকে অন্য কেউ করবে। কিন্তু ওকে কোনো রকম বাধা দিলাম না। হাজার হোক এখনো আমার স্বামী, আর আমার সম্পত্তিগুলোর একমাত্র অফিসিয়াল হকদার। 5-7 মিনিট পর অলোক আমাকে বলল, একবার রুমে চলো না। আমি বুঝতে পারলাম ব্যাটার সময় হয়েছে, তাই আমি ঘুরে সোফাতে বসে বললাম, এখানে করে নাও না। এরপরও আমার কথা মতো কাজ করতে লাগলো। মাত্র 1 মিনিটেই আমি বুঝতে পারলাম যে ওই যে আর সেই। তাই রাগে আমার পিত্তি জ্বলে উঠতে লাগলো। তাই আমি ওকে খুব বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, হয়েছে এবার? অলোক বলল, হ্যাঁ। তখন আমি ওকে বললাম, আমার কিভাবে হবে সেটা বলতে পারো? আমার মুখ থেকে এমন কথা শুনে লজ্জায় ও মাথাটা নামিয়ে নিল, কিন্তু ওর মুখটা দেখে কেন জানি আমার মায়া হলো। তাই আমি আর কিছু না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি খাবে? অলোক বলল, যা আছে তাই খাবো। আমি বললাম, কিছু নেই, চলো এবেলা হোটেলে খেয়ে নেবো, বিকেলে বাজার করে আনবো। তারপর বাইরে যাবার জন্য আমি জিন্স আর টি শার্ট পরলাম। তখনও আমার দিকে হা করে তাকিয়ে থাকলো। তাই আমাকে জিজ্ঞেস করলাম, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? অলোক কাছে এসে আমার হাতটা ধরে বলল, তোমাকে এত আকর্ষণীয় লাগছে যেন নজর না লাগে। ওর এই কথা শুনে আমি হেসে বললাম, আর মনে মনে ভাবলাম, ভীষণ সরল সহজ মানুষটা, কিন্তু মুখে কিছু বললাম না। তারপর গ্যারেজে গিয়ে গাড়িটা বের করলাম। তখন অলোক আমাকে জিজ্ঞেস করলো, তোমার গাড়িও আছে? আমি বললাম, কোম্পানি থেকে পেয়েছি, যদিও নামে কোম্পানির, আমার টাকায় আমি কিনেছি, শুধু ওরা লোন দিয়েছে। মাসে মাসে 30,000 টাকা কেটে নিচ্ছে। খেয়ে দিয়ে বাড়ি ফিরে গেলাম, এসে চালিয়ে দিলাম। তারপর চেঞ্জ করে ওকে জিজ্ঞেস করলাম, কোন রুমে শোবে? অলোক বলল, তোমার কাছে। ওর কথা শুনে আমি হেসে ফেললাম। তারপর হাত ধরে রুমে নিয়ে গিয়ে বললাম, এখানে শুয়ে পড়ো, আর আমি বিকেলে বাজার থেকে ট্রাউজার কিনে আনবো, লুঙ্গি আর পরবে না। দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম। একটা ডাব নিতে আমি বুঝলাম খুব ইচ্ছে হচ্ছে ওর লাগার, কিন্তু সকালের কথা ভেবে ভয় বলতে পারছে না। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, খুব কি ইচ্ছে হচ্ছে? অলোক বলল, কিসের? আমি বললাম, জানো না কিসের? ন্যাকা, লাগাবে আমাকে? ও বলল, হ্যাঁ। আমি বললাম, দিতে পারি একটা শর্তে। ও জিজ্ঞেস করলো, কি? আমি বললাম, আমি না বলা পর্যন্ত ছাড়তে পারবে না। কিন্তু কোনো কথা না বলে শুরু করলো। কিন্তু আগের ঘটনারই পুনরাবৃত্তি হলো। তখন আমি মনে মনে হাসলাম।
আর বললাম, শালার ক্ষমতা নেই কিন্তু ইচ্ছে আছে 16 আনা। সে যাই হোক, পরের মাসের 1 তারিখ আমি আমার কাজে জয়েন করলাম। বেয়ারা আমার কেবিনে এসে একটা ফাইল আর একটা খাম দিয়ে গেল। খামটা খুলে দেখলাম ওয়ার্ডার কনফার্মেশন লেটার। আনন্দে মনটা নেচে উঠল। বিয়ের আগে ভারত সরকারের একটা ডিপার্টমেন্টে আগামী 5 বছরের গাড়ির টেন্ডার কোড করেছিলাম। আমাদের টেন্ডার পাস হয়েছে। 3টে মডেলের 14টা গাড়ি ইমিডিয়েট ডেলিভারি করতে হবে, সঙ্গে অ্যাডভান্স চেক। তাই খুশিতে লাফিয়ে উঠলাম। বসকে ফোন করে জানালাম। বস উচ্ছ্বসিত হয়ে কেবিনের বাইরে বেরিয়ে এলেন। আমাকেও বেরোতে হলো। বস সবাইকে খবরটা দিয়ে সব ক্রেডিট আমাকে দিলেন। সবাই হাততালি দিতে লাগলো। বাড়ি ফিরে এসে দেখি আমার ভাসুর রাজেশ আমার বাসায় এসেছে। আমাকে দেখে উনি জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? আমি বললাম, ভালো। তারপর উনি বললেন, আসলে অনেক দিন তো হলো, তোমাদের কোনো খোঁজ খবর নেই, তাই তোমাদের বৌদি আর মা বললেন একবার দেখে যেতে, তাই চলে এলাম। আমি বললাম, তা বৌদিকেও নিয়ে আসতে পারতেন। উনি বললেন, ও আসলে অসুস্থ তো, তাই আসতে পারবে না। কিন্তু আমি বুঝতে পারলাম উনি যখন কথাগুলো বলছিলেন তখন চোখ দিয়ে বেশ মেপে নিচ্ছিলেন। আমি তখন মনে মনে ভাবলাম, অনেকদিন থেকে হয়তো না খেয়ে আছে, তাই দেখেই মন ভরাতে চাইছেন। কিন্তু আমি ওসবই পাত্তা না দিয়ে নিজের মতো ব্যস্ত হয়ে পড়লাম। এভাবে 2 দিন কেটে গেল। তারপর দিন উনি আমাকে বললেন, ছোট বউ, আমি কাল সকালেই চলে যাব। আমি বললাম, সে কি, আর 2-1 দিন থাকেন? কিন্তু উনি রাজি হলেন না। সে রাতেই ঘটল আমার জীবনের স্মরণীয় ঘটনা। রাত প্রায় 1টা-2টা হবে। আগামীকাল ছুটির দিন বলেই আমি ড্রয়িং রুমে বসে একটা মুভি দেখছিলাম, আর আমার রুমে তখন অলোক গভীর ঘুমে ছিল। এমন সময় আমার ভাসুর রাজেশ পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তখন প্রথমে চমকে উঠলেও বাধা দিতে পারলাম না, কারণ মুভি দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই নিজেকে উজাড় করে দিলাম। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম এ অলোকের মতো না, একেবারে পাকা খেলোয়াড়। এখন আমার মনে মনে ভীষণ আনন্দ হলো। এমন মজা পেয়ে আমি গলে যেতে লাগলাম। তারপর ভাসু প্রায় 1 ঘন্টা ধরে ইচ্ছে মতো আদর করলো। তারপর উনি আমাকে বললেন, ছোট বউ, তুমি অলোককে ছেড়ে দিও না। আমি এত মজা পেয়েছি যে বলেই ফেললাম, আরে না, ও না পারলেও আপনি তো আছেন। আমার এমন কথা শুনে উনি হেসে ফেললেন।